আমার বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিলা। রথযাত্রার রায় খুঁটিয়ে না পড়েই কি রথের দিনক্ষণ স্থির করে ফেলেছিল বিজেপি? রায় স্পষ্ট হতেই ডিসেম্বরের শেষে রথ ছোটানোর পরিকল্পনা বাতিল। 22, 24 ও 26 ডিসেম্বরই রথযাত্রা করতে হবে বিজেপিকে। বদলালো রথের সূচি। यह यात्रा अब अध्यक्ष जी जब भी हमें तारीख देंगे, मुझे लगता है टेंटेटिव 28, 29 और 31 तारीख लगभग हम तय करेंगे और हमारा यात्रा का शेड्यूल वैसा ही रहेगा जैसा पहले था। রথযাত্রার রায় খুঁটিয়ে না পড়াতেই কি এমন বিপত্তি? তাই কি প্রথমে রথের দিন জানিয়েও পরে তা বদল করতে হলো বিজেপিকে? অস্বস্তির মধ্যেই 22, 24 ও 26 ডিসেম্বর রথযাত্রার দিনক্ষণ ঠিক হয়েছে, বদলে গেল যাত্রার সূচিও। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রথযাত্রার অনুমোদন দেওয়ার পর বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। তড়িঘড়ি ঠিক করে ফেলে দিনক্ষণ। 22, 24 ও 26 ডিসেম্বর রথযাত্রা হবে। আদালতের নির্দেশের পর বিজেপি স্থির করেছিল 28, 29 ও 31 ডিসেম্বর পথে নামবে রথ। এই মর্মে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রস্তাবও পাঠানো হয়, কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর রায়ের 16 নম্বর পাতাতেই ছিল স্পষ্ট নির্দেশ। বিচারপতির নির্দেশে বলা হয়, যে তারিখে রথযাত্রা করার আবেদন করা হয়েছিল তেমনভাবেই রথযাত্রার অনুমতি দেওয়া হলো। বিজেপির আবেদনে বলা হয়েছিল 22, 24 ও 26 ডিসেম্বর রথযাত্রার অনুমতি দিক আদালত। অর্থাৎ হাইকোর্ট ওই 22, 24 ও 26 ডিসেম্বরই রথযাত্রার অনুমতি দিয়েছে। দিন পরিবর্তন করতে হলে প্রশাসন বা পুলিশের অনুমতি নিতে হবে বিজেপি নেতৃত্বকে। সেই পথে আর হাঁটতে চান না দিলীপ ঘোষরা। অগত্যা 22 ডিসেম্বর থেকেই পথে নামছে বিজেপির রথ। যাত্রার সূচি অদল বদলেও আদালতের অনুমতি নিতে হবে। অরূপ দত্ত, অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। অর্থাৎ রথযাত্রার প্রস্তুতি নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। 22 ডিসেম্বর তারাপীঠে রথযাত্রার কর্মসূচি, কিন্তু এখনো সুনির্দিষ্ট নির্দেশ নেই জেলার নেতৃত্বের কাছে। সকাল 10টায় জেলা বিজেপি নেতৃত্বের বৈঠক হওয়ার কথা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর। অক্ষয়, জেলা নেতৃত্বের কাছে কোন রকম নির্দেশ কি এলো? কারণ 22 তারিখই তো আদালতের নির্দেশে তারাপীঠ থেকে রথযাত্রা করতে হবে। দেখো, একেবারে প্রথমে একটা কথা জানিয়ে রাখি যে বীরভূম জেলা নেতৃত্ব, বিজেপির জেলা নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে। তাদের রামপুরহাট দলীয় কার্যালয়ে সকাল 10টায় একটি বৈঠক আছে যে 22 তারিখে যে তারাপীঠ থেকে রথযাত্রা কর্মসূচি আছে সেটার উপর কি কর্মসূচি আছে সেটা কিন্তু নির্ধারিত করা হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, আগে যে কর্মসূচি ছিল তারাপীঠ যে পূর্ব সাগর মোড়, সেখান থেকে রথযাত্রার সূচনা করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোন রকম প্রস্তুতি কিন্তু তারাপীঠে দেখা যাচ্ছে না, এবং রামপুরহাটেও যে মঞ্চ করার কথা ছিল সেই মঞ্চেরও কিন্তু কাজ এখন পর্যন্ত হয়নি। এটাই বোঝা যাচ্ছে কিন্তু এই যে রথযাত্রা নিয়ে কিন্তু ধোঁয়াশার মধ্যে এখনো পর্যন্ত বিজেপির জেলা নেতৃত্ব আছে। জেলা নেতৃত্ব বলছেন কি? কারণ আদালত তো নির্দিষ্ট করে বলেই দিয়েছে যে 22 তারিখে রথযাত্রা করতেই হবে। সেক্ষেত্রে তারা কি ভাবছেন? জেলা নেতৃত্বের সঙ্গে আমরা যেরকম কথা বলে যেটা জানতে পারছি যে তারা কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের নির্দেশের উপরেই তাকিয়ে আছে, যে রাজ্য নেতৃত্ব এখনো পর্যন্ত তাদেরকে কি কর্মসূচি দেবে সেটা কিন্তু সকাল 10টার যে বৈঠক আছে দলীয় চলে, সেই বৈঠকের পরই কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারবে। অবশ্যই সেই বৈঠক থেকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ অক্ষয়।